আজকে আমার ইংরেজি পরীক্ষা ছিল, তাই কলেজে গিয়েছিলাম। এখন কলেজে পরীক্ষা, তাই সবাই আসে, সবাই কিন্তু ক্লাস করে না। কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাসায় যাওয়ার সময় মার্কেটেও গিয়েছিলাম। মার্কেটে যাওয়ার পর কাশ্মীরি চুড়িও দেখেছিলাম। আমার ফ্রেন্ডরা তো পরে ট্রায়াল দিচ্ছিল যে কেমন লাগে হাতে। এখনকার তো ট্রেনিং এ চলতেছে কাশ্মীরি চুড়ি, তবে ভীষণ সুন্দর। তো সারাদিন কি করলাম সবকিছু মিলেই থাকছে আজকের ভিডিও। এই তো দেখেন সকালবেলা সাতমাথা কত ব্যস্তময় শহর। সকালবেলা স্কুল কলেজের বাস দিয়ে আরো জ্যাম মনে হয় বেড়ে যায় রাস্তায়। তবে এই সাতমাথাটা কিন্তু সকালবেলায় ফাঁকা থাকে। দুপুরের পর থেকে মানে বিকালবেলা ধরতে গেলে 3টার পর থেকে এত পরিমাণে স্ট্রিট ফুডের দোকান বসে, রাস্তা দিয়ে যাওয়ার কোনো ওয়েই থাকে না। এখন তো এসএসসি পরীক্ষা হচ্ছে, তাই সকালবেলা জেলা স্কুলের সামনে, ভিএম স্কুলের সামনে গার্ডিয়ান গুলো দাঁড়িয়ে থাকে। আমি কলেজে চলে আসছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। আমার ওই দিন ইংলিশ পরীক্ষা ছিল, এর আগে তো আমি বাংলা পরীক্ষা দিয়েছিলাম। ক্লাস টেস্ট পরীক্ষা হচ্ছে মাত্র 20 মার্কের, তাই পরীক্ষা দিতে তেমন সময় লাগে না। আর তার মধ্যে তো ইংলিশ পরীক্ষা, মানে বেশিক্ষণ সময় লাগবে না। তবে আমাদের কিন্তু পরীক্ষার পরে ক্লাস হয়, মানে প্রথম পিরিয়ডে আমাদের পরীক্ষা হয়, আর বাকি পিরিয়ড গুলো যার যার মতো শেষে ক্লাস করে। মানে বাকি পিরিয়ড গুলোতে যার যখন যে ক্লাস থাকে সে তখন সেই ক্লাস করে। এই তো দেখেন আমাদের কলেজ ক্যাম্পাসে কত স্টুডেন্ট। তবে এর আগে বাংলা পরীক্ষার দিনে প্রচুর গরম ছিল, সেই দিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল। পরীক্ষা দেওয়ার পর অনেকেই ক্লাস করে, আবার অনেকেই করে না, মানে যার যেমন ভালো লাগে যেটা। তবে আমি চেষ্টা করি আমার ক্লাস থাকলে আমি অবশ্যই করে আসতে। আমাদের যদি কোনো পিরিয়ডে অফ থাকে, মানে ক্লাস না থাকে, তাহলে তো আমরা এই ছাউনির নিচে যেয়ে বসে থাকি সবাই মিলে। ভীষণ মজা লাগে এই ছাউনির নিচে বসে থাকতে। সব ফ্রেন্ডরা মিলে যখন একসাথে থাকি, কোন দিক দিয়ে যে সময় যায় বোঝাই তো যায় না। এখানে আমরা বসে থেকে গল্প গুজব করতেছিলাম সবাই মিলে। এখানকার পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, কত সুন্দর নীরব মনোরম পরিবেশ। আমরা প্রায় 10-15 মিনিটের মতো এখানে বসেছিলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই একটু বসেছিলাম। আরো অনেকেই কিন্তু বসেছিল আশেপাশে। বসে থাকার পর তারপর চলে গিয়েছিলাম রানা প্লাজারে। আর এখানে যাওয়ার পর দেখে আন্টিরা অনেক সুন্দরভাবে বসেছিল। এগুলো তো সব ছিল এসএসসি পরীক্ষার স্টুডেন্টের গার্ডিয়ান। ভিএম স্কুলে সিট পড়েছিল, তবে ওখানে বসার তো কোনো ওয়ে ছিল না, তাই দেখলাম অনেকগুলো গার্ডিয়ান রানা প্লাজারের সামনে বসেছিল। আমরাও তো কিছুক্ষণ এখানে এসে দাঁড়িয়েছিলাম, কারণ এসির বাতাস খাচ্ছিলাম। আর এখানে কিন্তু অনেক ঠান্ডা ছিল। এই তো দেখেন আন্টিরা কত সুন্দরভাবে বসেছিল। একটার দিক যে স্কুলের সামনে এত পরিমাণ জ্যাম হয়, কারণ এসএসসি পরীক্ষা 10টা থেকে 1টা পর্যন্তই। তো একদিকে লোকজনের ভিড় বেজে যায়, তার মধ্যে আবার গাড়ি চলে। এখন তো আবার তার মধ্যে বগুড়ার সব রাস্তাঘাট ঠিক করতেছে, মানে রাস্তায় বের হলে জ্যাম তো লাগবে, এটা মাস্ট। খুবই বিরক্ত লাগে বাহিরে বের হলে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম চুড়িপট্টিতে। টুকিটাকি কিছু কসমেটিক্স পছন্দ হলে কিনে নিব, তাই আর কি সবাই মিলে ডিসাইড করলাম যে আজকে চুড়িপট্টিতে যাব। অনেকদিন হলেই যাওয়া হয় না। আর আপনারা অবশ্যই কসমেটিক্স আইটেম চুড়িপট্টি থেকে কেনার চেষ্টা করবেন, মানে কোনো ব্র্যান্ড ছাড়া। দামি দামি ব্র্যান্ড চুড়িপট্টিতে নাও পাওয়া যেতে পারে, তবে কসমেটিক্স আইটেম মানে কাকড়া এগুলা টাইপের জিনিসগুলো আপনারা চুড়িপট্টি থেকে কেনার চেষ্টা করবেন। আমি তো বলি চুড়িপট্টি থেকে এগুলা কিনলে অনেক সাশ্রয় হয়। অবশ্যই কিন্তু চুড়িপট্টিতে দামাদামি করতে হবে, এখানে কিন্তু প্রচুর দাম যায়। গলার এগুলা লকেট গুলো আমি দেখতেছিলাম, আমার কাছে ভীষণ সুন্দর লাগতেছিল। এখন কিন্তু এগুলা লকেটই চলতেছে। তারপর আমরা কাশ্মীরি চুড়ি দেখতেছিলাম, আর কাশ্মীরি চুড়ি এত সুন্দর, মানে কি যে বলবো, ভীষণ সুন্দর। এখানে আমার ফ্রেন্ড পরে ট্রায়াল দিচ্ছিল, তবে ভিডিওতে কেমন আসছে আমি জানি না, সামনাসামনি কিন্তু ভীষণ সুন্দর। পরলেও কিন্তু অনেক সুন্দর লাগে, মানে হাতে অনেক মানায়। আমার তো অনেক ভালো লেগেছিল কাশ্মীরি চুড়ি, বাট প্রাইস একটু বেশি ছিল, তাই আমার কাছে টাকা ছিল না, তাই আর কি নিতে পারিনি। আর মার্কেট থেকে সোজা বাসায় চলে আসছিলাম। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।